জুলাই আগস্টে সংঘটিত বাংলাদেশ তথা উপমহাদেশের ইতিহাসে নজিরবিহীন গণ অভ্যুত্থানে শিক্ষার্থী থেকে শুরু করে নানা বয়সী নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। যে অভ্যুত্থান ঘটেছে সেখানে সাহসী ভূমিকা রাখেন নারীরা। গুলিতে শহীদ হওয়ার পাশাপাশি অনেক নারী আহতও হয়েছেন। সেই উত্তাল সময়ের বিপ্লবী কন্যাদের সঙ্গে কথা বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনায় নিজেদের আশা আকাঙ্ক্ষা ও দাবি দেওয়ার কথা তুলে ধরলে তা গভীর মনোযোগ দিয়ে শোনেন সরকার প্রধান। সেই সঙ্গে নারী শিক্ষার্থীদের নিজেদের ও দেশের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে উৎসাহ উদ্দীপনা যোগান ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান উপদেষ্টার সঙ্গে সাহসী নারীদের সাক্ষাতের এই আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠানের নাম দেওয়া হয় জুলাইয়ের কন্যারা, আমরা তোমাদের হারিয়ে যেতে দেব না। জুলাইয়ের বিপ্লবী নারীদের উদ্দেশ্যে ইউনূস বলেন, আজ তোমাদের সাক্ষাৎ পেয়েছি, এটা আমার জন্য ঐতিহাসিক দিন। বাংলাদেশকে আজ যে পর্যায়ে নিয়ে গেছো সেটি ঐতিহাসিক ঘটনা। এই ঐতিহাসিক ঘটনার যারা নায়িকা তাদেরকে মনে প্রাণে ধন্যবাদ জানান ইউনূস। তিনি বলেন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের কর্মস্থল, এমনকি বাসায় যে যেখানে ছিলেন সেখান থেকে এসে এই আন্দোলনে যোগ দিয়েছে এবং সমানভাবে এগিয়েছে নারীরা। এটা বাংলাদেশকে একেবারে পরিবর্তন করে দিয়েছে। ফলে 5 আগস্টের আগের বাংলাদেশ আর নেই, এটা নতুন বাংলাদেশ। দেশ বদলানোর যে প্রতিজ্ঞা শিক্ষার্থীরা নিয়েছে তা ধরে রাখার আহ্বান জানান ডক্টর ইউনূস।